হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা প্রথমে খেয়াল করব সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নেই। যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে, হি ইজ অ্যাক্টিভ, আমরা লক্ষ্য করি এখানে ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, ভার্বটাকে আমরা সবার সামনে নিয়ে আসব, সাথে একটা নট যুক্ত করব। ইজেন্ট, আমরা জানি যে অক্সিলারি ভার্বের সাথে যখন আমরা নট যুক্ত করি সেক্ষেত্রে তখন আর নটের ওটা ব্যবহার করতে হয় না, ইজেন্ট হয়ে যাচ্ছে তখন। ইজেন্ট হি অ্যাক্টিভ, যেহেতু আমরা ইন্টারোগেটিভ করছি সেহেতু একটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আবার যদি আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে চাই তাহলে আমরা খেয়াল করি এখানে সাবজেক্টকে সবার শুরুতে নিয়ে আসতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টটাকে শুরুতে নিয়ে আসব, তারপর যেহেতু অক্সিলারি ভার্ব ছিল এই অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। হি, এখানে চলে আসলো হি, তারপর অক্সিলারি ভার্ব, এখানে যে নটটা ছিল সেই নটটা ব্যবহার হচ্ছে না, শুধু অক্সিলারি ভার্বটা ব্যবহার হচ্ছে। হি ইজ অ্যাক্টিভ এবং শেষে ফুল স্টপ ব্যবহার করছে। তাহলে এটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসব এবং তার সাথে নট ব্যবহার করব। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে দে লিভ ইন ভিলেজ। তাহলে আমরা খেয়াল করি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে এখানে লিভ। তাহলে আমরা যেখানে অক্সিলারি ভার্ব থাকবে না সেক্ষেত্রে আমরা ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট ব্যবহার করব। যেহেতু এখানে ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম এবং এখানে যেহেতু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সেক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করব। ডোন্ট, তারপর সাবজেক্টকে নিয়ে আসবো এবং বাকি অংশটুকু ডোন্ট ব্যবহার করলে বাকি অংশটুকু যা আছে তাই থাকবে। ডোন্ট দে লিভ ইন ভিলেজ। যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য যে কোনো পারসন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডোন্ট আনবো এবং তার সাথে ভার্বটা অপরিবর্তিত থাকবে। কিন্তু যদি ভার্বটি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা শি ওয়ার্কস হার্ড। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা জানি ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহার হয়, শি ওয়ার্কস হার্ড। তাহলে এখানে যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে সেক্ষেত্রে আমরা ডাজেন্ট আনবো। ডাজেন্ট শি, এখানে তখন আর এসটা ব্যবহার হচ্ছে না। ডাজেন্ট শি ওয়ার্ক হার্ড। এটাকে যদি আমি অ্যাসার্টিভ করতে চাই সেক্ষেত্রে হবে কি শি, সাবজেক্ট সবার আগে শি, যেহেতু এখানে ডাজেন্ট ছিল তাহলে ভার্বের সাথে আমরা একটা এস যুক্ত করব। শি ওয়ার্কস হার্ড এবং ফুল স্টপ ব্যবহার হচ্ছে। যদি পাস্ট ফর্মে থাকে রনি কেম টু মি, তাহলে এখানে আমরা খেয়াল করি ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে। যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা আনবো ডিডেন্ট, ডিডেন্ট, তারপর সাবজেক্ট এবং ভার্বটা তখন আর পাস্ট ফর্মে ব্যবহার হচ্ছে না, তখন এখানে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ডিডেন্ট রনি কাম টু মি। আবার যখন আমরা এই ইন্টারোগেটিভকে আমরা অ্যাসার্টিভ করব তখন সাবজেক্ট যেহেতু এখানে ডিডেন্ট ছিল তার মানে এই ভার্বের পাস্ট ফর্মটি ব্যবহার হচ্ছে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এবং বাকি অংশটুকু অপরিবর্তিত থাকছে। আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বকে সামনে আনবো, সাথে নট যুক্ত করব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট ব্যবহার করব। পরবর্তী নিয়ম খেয়াল করি, যদি সেন্টেন্সে এভরি থাকে, এভরিবডি হেটস এ লায়ার,
এখানে এভরিবডি থাকার কারণে এভরির পরিবর্তে আমরা হু ব্যবহার করব। এভরি শব্দটি আমরা জানি একটি অ্যাফার্মেটিভ শব্দ, সেহেতু বাকি অংশটুকুকে আবার আগের নিয়মে আমরা ইন্টারোগেটিভ করতে হবে। হু, যেহেতু ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা আনবো ডাজেন্ট। হু ডাজেন্ট হেট এ লায়ার। একইভাবে ইন্টারোগেটিভ থেকে যদি অ্যাসার্টিভ করতে চাই, তাহলে হু ব্যবহার হয়েছে এবং ডাজেন্ট আছে, তার মানে সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ ছিল। হু এবং ডাজেন্ট যখন থাকবে তখন অ্যাফার্মেটিভ ছিল ধরে নিতে হবে। তার মানে হু এর পরিবর্তে আমরা এভরি, অল এরকম ব্যবহার করতে পারি, ওদেরকে ব্যবহার করব। আবার এভরির পরিবর্তে যদি এখানে নোবডি থাকে, নোবডি লাভস a liar. Nobody loves a liar. Nobody আমরা জানি একটা নেগেটিভ ওয়ার্ড, সেহেতু পরের অংশকে আর নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা যেভাবে করে থাকি সেটা আর করতে হচ্ছে না। অর্থাৎ নোবডির পরিবর্তে আমরা শুধু হু ব্যবহার করব, পরের অংশের আর কোনো পরিবর্তন করতে হচ্ছে না। হু লাভস এ লায়ার। একইভাবে যেহেতু হু আছে এবং তার সাথে ডাজেন্ট, ডোন্ট কোনো কিছু ব্যবহার করার নাই, যেহেতু এখানে নট যুক্ত কোনো কিছু নেই, সেহেতু আমরা এখানে হু এর পরিবর্তে আমরা নোবডি ব্যবহার করব এবং বাকি অংশটুকু অপরিবর্তিত রেখে দিব। তাহলে এটা ইন্টারোগেটিভ থেকে তখন আমাদের অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি অ্যাসার্টিভ থেকে আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স কনভার্ট করতে পারি। ট্রান্সফরমেশনের মধ্যে এই কয়েকটা নিয়ম থেকে বোর্ড প্রশ্নে অন্তত 3-4টা প্রশ্ন থেকে থাকে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, অথবা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করতে গেলে আমরা খেয়াল করব সেন্টেন্সের মধ্যে কোনো আর্টিকেল আছে কি নেই। সেই অনুযায়ী আমরা হাউ অথবা হোয়াট ব্যবহার করব। যখন সেন্টেন্সের মধ্যে আর্টিকেল থাকবে সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব। এ অথবা এন আসবে। যদি আর্টিকেল থাকে এ অথবা এন যদি ব্যবহার করা থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট আনবো, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা হাউ আনবো। দুটো এক্সারসাইজ আমরা এখানে দেখে নেই। The bird is very beautiful. আমরা লক্ষ্য করি এখানে ভেরি আছে, এখানে একটা অ্যাডভার্ব এবং এখানে অ্যাডজেক্টিভ, এখানে কোনো আর্টিকেল নেই, সেহেতু আমরা হাউ নিয়ে আসবো। শুরুতে আমাদের ব্যবহার করতে হবে হাউ, তারপর যে অ্যাডজেক্টিভটা ছিল সেই অ্যাডজেক্টিভকে আমরা নিয়ে আসবো হাউ বিউটিফুল। হাউ বিউটিফুল। তারপর সেন্টেন্সের যে বাকি অংশটুকু শুরুর দিকে ছিল সেই অংশটুকুকে আমরা অপরিবর্তিত রেখে পিছনের দিকে ব্যবহার করব। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি হয়ে গেল। আবার একইভাবে এই এক্সক্লেমেটরিটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই তাহলে কি হবে? সাবজেক্ট শুরুতে নিয়ে আসবো এবং ভার্বকে শুরুতে নিয়ে আসবো। দ্য বার্ড ইজ সাবজেক্ট এবং ভার্ব। দ্য বার্ড ইজ হাউ এর পরিবর্তে আমরা তখন ভেরি ব্যবহার করব। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। I saw a very lovely bird. আমরা খেয়াল করি এখানে অ্যাডভার্বের সাথে এখানে একটা আর্টিকেল যুক্ত আছে এ, তার মানে এখানে আমরা আর হাউ আনতে পারবো না, এখানে আনতে হবে হোয়াট। হোয়াটের সাথে হোয়াট যে আর্টিকেলটা ছিল, হোয়াট এ লাভলি, what a lovely bird I saw. নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার হচ্ছে what a lovely bird I saw, এটা হয়ে যাচ্ছে এক্সক্লেমেটরি। অর্থাৎ যেহেতু আর্টিকেলের ব্যবহার আছে এখানে, সেহেতু আমরা হোয়াট আনলাম, যদি না থাকে সেক্ষেত্রে আমরা হাউ আনবো।
এর বাইরে মাঝে মধ্যে কিছু প্রশ্ন আসে, যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ won the match। তাহলে এখানে আমরা লক্ষ্য করি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই পুরো কথাটার পরিবর্তে আমরা এই অ্যাসার্টিভ এর থেকে এক্সক্লেমেটরি করার সময় পুরো কথার পরিবর্তে আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, একটা ইন্টারজেকশন ব্যবহার করতে পারি, হুররা। যেহেতু আনন্দের বিষয় আমরা ব্যবহার করলাম হুররা, তারপর যে বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা ব্যবহার করব হুররা, উই হ্যাভ won the match। এক্সক্লেমেটরিটাকে আমরা যদি আবার অ্যাসার্টিভ করতে চাই তাহলে হুররার পরিবর্তে আমরা, যেহেতু এটা আনন্দের ব্যাপার, ইট ইজ এ ম্যাটার অফ জয় ব্যবহার করতে পারি। কিন্তু যদি ইট ইজ এ ম্যাটার অফ জয়ের পরিবর্তে সরো থাকে, সেক্ষেত্রে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট we have lost the match। we have lost the match, সেক্ষেত্রে আমরা it is a matter of sorrow that, এই পুরোটার পরিবর্তে আমরা, যেহেতু এটা একটা দুঃখের বিষয়, সেহেতু আমরা alas ব্যবহার করতে পারি, alas we have lost the match, we have lost the match। তাহলে এটা এক্সক্লেমেটরি হয়ে যাচ্ছে। আবার এক্সক্লেমেটরি থেকে আমরা যখন অ্যাসার্টিভ বানাবো, এলাসের পরিবর্তে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো ব্যবহার করতে পারি। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচনা। আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিংবা এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা আমাদের এই ভিডিওর নিচে তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদের সেগুলো সমাধান করে দিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।